বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর আমার হাজবেন্ডের খুব খিদে পেয়ে যায়। এখন সেইটা আমারও অভ্যাস হয়ে গেছে। তার জন্য আজকের আমি বানাবো বার্গার। আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এগ বার্গার। আজকের চিকেন অ্যান্ড এগ দুটোই মিক্সড করে বানাবো। তার জন্য আমি প্রথমে দুটো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে কিমা বানিয়েছি। তার মধ্যে একটু লবণ, গোলমরিচ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে গোল গোল করে একটু চাপটা করে নিয়েছি ওই বার্গার সাইজে। একটু মোটা করে করেছি কারণ পেট ভর্তি হয়ে থাকবে অনেকক্ষণ ধরে। তারপরে একটা বোলের মধ্যে একটু পেঁয়াজ কুচি, দুটো ডিম ফাটিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে গুলিয়ে একটা তাওয়াতে তেল গরম করে ডিমগুলো ভেজে নিয়েছি। আমার হাজবেন্ড আবার দোকানের বার্গারের থেকে আমার হাতের বার্গার খেতে বেশি পছন্দ করে। তার জন্য আমি মাঝে মাঝেই এই বার্গার রেসিপিটি বানিয়ে ওকে খাওয়াই, আমিও খাই। তো এইদিকে আমার ডিম ভাজা একদম কমপ্লিট। এবার আমি মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে তুলে নিয়েছি। তারপরে ওই প্যানেই আমি বার্গারের যে বানগুলো হয় ওগুলোকে একটু হালকা করে সেঁকে নিয়েছি। আলাদা করে কিন্তু তেল বা বাটার কোনো কিছুই দিইনি, এমনি নর্মাল তাওয়াতেই সেঁকে নিয়েছি। এরপর ওই প্যানের মধ্যে সানফ্লাওয়ার অয়েল দিয়ে গরম করার পর ওই চিকেনের পেটিগুলো দিয়ে ঢাকনা দিয়ে এক পিঠ ভেজে আবারও অপর পিঠটি উল্টিয়ে ঢেকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর ওই চিকেনের উপর চিজ দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যাতে চিজটা একটু মেল্ট হয়ে যায়। ব্যাস রেডি। এবার এইদিকে বার্গার বানের মধ্যে হেলমান্সের টমেটো কেচাপ আর মেয়োনিজকে ভালো করে বানের মধ্যে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে প্রথমে লেটুস পাতা দিয়েছি, তারপরে এরকম স্টেপ বাই স্টেপ চিকেন, ডিম, পেঁয়াজ সবকিছু অ্যাড করে ফাইনালি বানের আর একটা অংশ দিয়ে বার্গার রেডি হয়ে গেছে। খেতে তো অসাধারণ হয়েছিল। তোমরাও ট্রাই করো রেসিপিটি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও। এখন চলি, টাটা।